আসসালামু আলাইকুম। কলিং ভিসা মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এইচ হৃদয়। তো প্রায় সময় কলিং ভিসা মালয়েশিয়া নিয়ে ভিডিও আপলোড করি। মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে? বাট আজকে যেহেতু মাসের ১ তারিখ, তো অলরেডি হয়তো নিউজটা অনেকে জানেন, যেহেতু শর্টে আমি আপলোড করেছি। যেই মাসে মালয়েশিয়ার ভয়াবহ অবস্থা, এরপরও যদি আপনারা মালয়েশিয়া আসতে ইচ্ছুক থাকেন ভাই আসতে পারেন। আগে আপনাদেরকে অনুপ্রেরণা দিতাম ভাই মালয়েশিয়াতে আসেন, মালয়েশিয়া খুবই ভালো কান্ট্রি। বাট এখন থাকার পর ভাই নিজের কাছে আর ভালো লাগছে না। কেন লাগছে না? মানে একটা দেশে এত আইন থাকলে একজন প্রবাসী কিভাবে থাকবে? বা এদেশের জনগণই তারাও অনেকেই দেখা গেছে তারা নিজেরাও স্যাটিসফাই না ভাই, সন্তুষ্ট না। কেন বলতেছি? আমি জানি আগামীতে হয়তো নির্বাচন হবে, হয়তো এই বছরের শেষে বা আগামী বছরের ১ম এ প্রত্যেকবারই হয়, বড় ধরনের অভিযান হয়। বাট এই যে এই মাসটার এই বছরের যে অভিযানটা ডিরেক্টলি সোশ্যাল মিডিয়াতে ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে ভাই যেভাবে বলতেছে, মানে তারা অলরেডি আতঙ্ক দিয়ে মাঠে নামতেছে। আমি যেখানে থাকি সেখানে ২ জায়গায় ভাই অভিযান হইছে। আমার পরিচিত মানুষদেরকে আটক করছে যাদের ভিসা আছে। তারা হয়তো কিছুদিন সাজা খেটে তারপর জেল থেকে বের হইছে। আর যাদের ভিসা নাই ডিরেক্টলি বাংলাদেশ পাঠিয়ে দেয় নাই। এখানে তাদেরকে রাখছে। তো একটা মানুষ যখন প্রবাসে আসে, সে আসে হয়তো কিছু ইনকাম করতে। আপনি ভাই অন্যের দেশে এসে কোনো ক্রাইম করার সাহস হয়তো আপনার মধ্যে আসবে না। আর যদিও করেন ওই দেশের আইন সম্পর্কে আপনার ধারণা থাকলে কখনোই আপনি করবেন না। তো প্রবাসীরা এখানে এসে কাজ করে ভাই, কোনো ক্রাইম করে না। আর যদি ক্রাইম করে সেই ক্ষেত্রে যদি সাজা দেয় এটা প্রবাসীরা মেনে নেবে। আর মালয়েশিয়ার আইনগুলো এত কঠিন, একজন প্রবাসী যদি অবৈধ হয় তাহলে তাকে দিনের পর দিন সাজা ভোগ করতে হয়। কথাগুলো ভাই বলার কিছু কারণ আছে। একটা দেশে এত আইন থাকলে তো ভাই থাকা অসম্ভব। আর আপনারা মালয়েশিয়াতে আসার জন্য এতটা পাগল। এর চেয়ে কম টাকা দিয়ে কিন্তু ভাই আপনি বিশ্বের অন্য কোনো দেশে যান। দেখবেন আমার কথা মিলাবেন। বর্তমান সময়ে মালয়েশিয়া বন্ধ, অনেকে অপেক্ষা করছেন। অনেকে এমন করছেন টুরিস্টে এসে পড়তেছেন, আপনার আত্মীয়স্বজন আছে। এই ভুলটা ভুলেও করবেন না। আজকে মাসের ১ তারিখ আর আমি ভিডিও হয়তো ১ তারিখের পরে বা ১ তারিখেই আমি আপলোড করতে পারি। তো এই নিউজটা আপনারা যারা পাবেন মালয়েশিয়ার যা ইমিগ্রেশন থেকে যে ভিডিওটা দিছে, তাহলে আপনার হয়তো আর মালয়েশিয়াতে আসতে মন চাবে না। আর যেহেতু আপনি আসেনও নাই, সেক্ষেত্রে মালয়েশিয়ার ভয়াবহ অবস্থা আপনি দেখেন নাই। আপনি হয়তো ভুল করে এসে পড়লেও আপনার দেশে ফিরে যেতে হবে। ভুল করে আসবেন না মালয়েশিয়াতে ভাই টুরিস্ট পথে। যদি ভবিষ্যতে কলিং খোলে সেক্ষেত্রে মালয়েশিয়া আপনার কাছে স্বপ্নের ইউরোপের মতো মনে হবে। স্যালারি, থাকা, খাবার সবকিছু। যদি না থাকে, এজেন্ট ভিসাও থাকে, আপনি মালয়েশিয়াতে শান্তি মতো বসবাস করতে পারবেন না। মালয়েশিয়া এমন একটা কান্ট্রি, এখানে আপনার এজেন্ট ভিসার কোনো মূল্যায়ন নাই। বলতে পারেন ভাই কেন? ভিসা তো ভিসাই। ভাই এখানে এক এলাকার ভিসা আরেক এলাকায় কাজ করা যায় না। আপনার যেমন আমি আপনাকে এক্সাম্পলই বুঝাই, আপনার ঢাকা, আপনি নাগরিক। আপনি চাইলে যেকোনো জায়গায় কাজ করতে পারবেন। ভাই মালয়েশিয়া আপনি যেখানে আসবেন, যে শহরে আসবেন, যে বসের আন্ডারে আসবেন, ওই বসের ব্যতীত অন্য কোনো জায়গায় যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে তারা নানান ধরনের আইন দেখাবে এবং নানানভাবে আপনাদেরকে বোঝাবে আপনি মানে একটা অপরাধী, এরকম কিছু। সাজা দেবে যদি আপনার ভিসা না থাকে। আর কতদিন আপনি মেয়াদ উত্তীর্ণ হইছে ওই অনুযায়ী সাজা দেয়। ভালো লাগে না ভাই আমার এই সিস্টেম, জানি না আর অন্যের কাছে কেমন লাগে। আর বিশেষ করে যারা মালয়েশিয়া থেকে ভিডিও দেখবেন, এই মাসে প্রচুর পরিমাণ অভিযান হবে। সবাই একটু সাবধানে থাকবেন। জাস্ট আপনাদেরকে সতর্ক করে দেওয়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় উপকৃত হয়েছে, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।